ফারুক ভাই, মানুষ এত খারাপ কিভাবে হয়? কেন তোমার সাথে আবার কে কি করলো? আর বললেন না ভাই, আমি একটা গিল্ডে ছিলাম। মানে মানুষের তো একটা সমস্যা থাকতেই পারে, তাই না? আমি একটু ঠিক মতো 2 দিন গেমে আসতে পারিনি, এই জন্য আজকে সকালে আমাকে গিল থেকে কিক মেরা দিছে। ভাই বিশ্বাস করার দেখা অনেক কষ্ট পাইছি। ও আচ্ছা, তাইলে মেন কাহিনী এইটা। যাই হোক, মন খারাপ করিও না, একটা গিল্ডে আর কি এমন আছে? আর দেখো, আমার তো কোনো গিল্ডই নাই, আমি কি চাইলে একটা গিল খুলতে পারি না? একটা গিল্ডে এতদিন ধরে ছিলাম ভাই, ওই গিল্ডে আমার ভালোবাসার ভাইবেদার রয়েছে, আর আজকে ওই গিল্ড থেকে আমাকে কিক মেরা দিছে। ভাই কিছু বলার ভাষা নাই আমার। ও আচ্ছা, হ্যাঁ তা অবশ্য ঠিক। একটা গিল্ডে সব ভাই ব্রাদার একসাথে থাকবা, একসাথে গেম প্লে করবো, এটার মজাই আলাদা। ভাই কিক দিবি ভালো কথা, এতদিন ধরে তোদের গিল্ডে ছিলাম আর তোরা আজকে আমাকে একটাবার না জিজ্ঞেস করে আমাকে কিক দিয়ে দিলি। ভাই আমাকে একটাবার বলতে পারতি, আমি রেগুলার অনলাইনে আসি না দেখে আমাকে গিল্ডে রাখা যাবে না, আমি নিজেই বেরোয় দিতাম। মানে তোমারে কিছু না বুঝলেই গিল্ড থেকে কিক মাইরা দিছে? আরে কোনো কথাবার্তা নাই, আমাকে হুট করে গিল্ড থেকে কিক মেরা দিছে ভাই, এইটা কোনো কথা? হ্যাঁ, এটা অবশ্য তোমার সাথে খারাপই হয়েছে, যেহেতু একটা গিল্ডে এতদিন ধরে তুমি আসো আর না বললে 2-1 দিন অনলাইনে না থাকার কারণে কিক মাইরা দিছে। অন্তত তোমারে বলা দরকার ছিল। যাই বলেন ভাই, আমি খুব কষ্ট পাইছি ভাই। আমি আপনার গিল্ডে ঢুকতে চাইছিলাম, বাট আপনার প্রোফাইলে ঢুকে দেখে আপনি কোনো গিল্ডেই নাই। ব্যাপার কি ভাই? হ্যাঁ, আমি কোনো গিল্ডে নাই, আর কার গিল্ডে যাইও না। কয়েকদিন আগে একটা গিল্ডে গেছিলাম, একদিন অনেক রিকোয়েস্ট করছিল, এর জন্য একদিনের জন্য ঢুকে আবার বের হয়ে গেছি। গিল্ডে থাকা মানে একটা প্যারা। কেন ভাই, কি সমস্যা হয়েছে? আরে আর বইলো না, এর আগে আমার 2টা গিল্ড ছিল। গিল্ডের ভিতরে ঝামেলা একটা না একটা হবেই। গিল্ডের 2-1 জন নাম চেঞ্জ করে না, আর সবাই চেঞ্জ করে। ওরা সারাদিন আমার এসে বলে, ভাই ও তো নাম চেঞ্জ করে নাই, তাইলে আমরাও পাল্টাই দিমু। এই প্যারা নিয়ে মেজাজ খারাপ হয়ে গেছিল গা, এর জন্য গিল্ডে ডিলিট করে দিছিলাম 2টা গিল্ড। ভাই যা হওয়ার হয়েছে, আগে হয়তো আপনার সাথে অনেকে বেদবি করছে, আমি একটা অনুরোধ করবো ভাই, রাখেন না প্লিজ। আপনি প্লিজ ভাই আবারও একটা গিল্ড খুলেন। আর আমরা তো দেখছি ভাই, আপনি যখন গিল্ড ক্রিয়েট করছিলেন আপনার গিল্ডে কোনো রুলস ছিল না, আর অনেকে নাম চেঞ্জ করে নাই, যেই কারণে গ্যাঞ্জাম একটু বেশি বাড়ছে। এখন ভাই সবাই রুলস অনুযায়ী গিল্ডে ঢুকবে, আবারও নতুন করে গিল্ড ক্রিয়েট করেন, তাইলে ভাই কোনো ঝামেলা হবে না। হ্যাঁ ফারুক ভাই, আমরা কতদিন ধরে বসে আছি আপনি একটা গিল খুলবেন বলে, দেখেন আমরা কারোর গিল্ডেই যাই নাই। আরে মিয়া, আমি তো তোমাদের কথা দিছি, আমি আর 5-7 দিন পর একটা নতুন গিল্ড খুলবো, এরপর তোমাদেরকে আমার গিল্ডে ঢুকাইনি, মনে সমস্যা নাই। না ভাই, আপনি আজকে কালকে বলতে বলতে অনেক লেট করাইছেন, প্লিজ ভাই একটা গিল খোলেন না। আপনি গিল খুললে পারে আগের মতন আমরা সবাই মজা করতে পারবো, আপনার গিল্ডের হয়ে আমরা অনেকের সাথে কাস্টম খেলতে পারবো। আগে সবার সাথে কত মজা করতাম, গিল ভার্সেস গিল কাস্টম খেলতাম। মানে কি আর কইতাম, তোমরা আমার সবসময় বিপদে ফেলাও। আচ্ছা ঠিক আছে, এবার তোমাদের অনুরোধে আমি গিল খুলতেছি, তবে এইবার কাউরে আর কোনো ছাড় দেওয়া হবে না। গিল্ডে যা রুলস আছে তাই মানতে হইব গিল্ডে ঢোকার জন্য। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি আগে গিল্ডটা খুইলা নেই। তো গাইস দেখতে পারতেছো, ফাইনালি আমাদের গিল খোলা হয়ে গেল। আমাদের কিন্তু আগের যে নাম ছিল গ্যাং ফারুক, আমরা সেই নামে গিলটা খুলে নিয়েছি। তো তোমরা আমার গিল্ডে কিভাবে ঢুকবা, আমার গিল্ডে ঢোকার জন্য কি কি রুলস আছে, ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবা না। এর জন্য তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো গিল্ড খুলাই ফেলাইলাম, তোমাদের আগে রুলস গুলা বুঝাই দিব ভিডিও শেষে, তারপরে তোমরা যে যে গিল্ডে আসতে চাও সবাই ঢুইকা পইরো। থ্যাংক ইউ ভাই আমাদের অনুরোধটা রাখার জন্য। থ্যাংক ইউ ভাই গিল্ড খোলার জন্য। তাহলে আজকেই আমরা আপনার গিল্ডে ঢুকবো। হ্যাঁ, তোমাদের গিল্ডে ঢোকার জন্য যে রুলস গুলা ফলো করতে হইব ওইগুলো আমি এই ভিডিওতে বইলা দিব না, তারপরে তোমরা গিল্ডে ঢুইকা পইরো। আচ্ছা ভাই ঠিক আছে। ফারুক ভাই কেমন আছো? এই তো হিমেল, আছি ভালো, তোমার কি অবস্থা? আরে ফারুক ভাই বিগ ফ্যান, তুমি দেখি ফাইনালি গিল খুলে ফেলাইছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ভাই তুমি না বলছিলা এত তাড়াতাড়ি গিল খুলবা না, তাহলে এত তাড়াতাড়ি গিল খুললা কেন? হ্যাঁ বলছিলাম যে আরো সপ্তাহখানিক পরেই গিল খুলবো, কিন্তু সবাই গ্রুপে হিসা এমন ভাবে রিকোয়েস্ট করতেছিল গিল খোলার জন্য, আর না খুইলে পারি নাই, যার কারণে খুইলা ফেলাইলাম। ও আচ্ছা, তাহলে ভাই আমি তোমাদের গিল্ডে ঢুকবো? হ্যাঁ ঢুকতে তো পারবো অবশ্যই, তবে গিল্ডে ঢুকলে তো কিছু রুলস আছে, রুলস তো মানতে হবে তাই না? ভাই তোমার গিল্ডে ঢুকলে কি কি রুলস আছে? এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা আমার গিল্ডে কি কি রুলস আছে। তেমন কিছু না, জাস্ট 2টা রুল। আচ্ছা ভাই সমস্যা নাই, গিল্ডে যা যা রুলস আছে সবগুলোই পালন করবো। হ্যাঁ তোমরা তো জানোই, এর আগের গিল্ডে নষ্ট করে দিয়েছিলাম খালি এই গিল্ডের রুলস না মানার কারণেই। হ্যাঁ ভাই তা তো আগের থেকেই জানি। আর ভাই আমারও কিছু কাছের ভাই ব্রাদার আছে যে তোমার গিল্ডে ঢুকবে, তো আমি তাদেরকে বলি। আপাতত তো গিল্ডে 20 জন ঢুকানো যাবে। আমার ভালোবাসার ভাই ব্রাদার যারা আছে ওদেরকে আগে ঢুকাই, পরে লেভেল আপ হইলে ওদেরকে ঢুকাই নিও। ও আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সমস্যা নাই। আর ভাই গিল ভার্সেস গিল কাস্টম খেলবা না কারোর সাথে? হ্যাঁ ওইটা তো আগেও খেলতাম, এখনো খেলবো, কিন্তু কোনো সিরিয়াস কাস্টম না, অনলি ফ্রেন্ডলি কাস্টম। হ্যাঁ ভাই অনেক মজা হবে, আগের মতো মজা করতে পারবো সবাই মিলা। ফারুক ভাই আমাদেরকে গিল্ডে নিবা না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই গিল্ডে নিব। গিল্ডে যে রুলস গুলো আছে এগুলো মানলেই হবে। নেম চেঞ্জ আর আফটার ব্যানার এই 2টা চেঞ্জ করতে হবে, আর বেশি কিছু করা লাগবে না। ভাই আমার তো এখন নাম কার্ড নাই, আমি এখন কি করব? নাম কার্ড না থাকলে ঢোকার দরকার নাই, যখন নাম চেঞ্জ করতে পারবা তখনই আসিও। ভাই আমি 4-5 দিন পরে একটা নাম কার্ড পাবো, তখন ঢুকি।
আচ্ছা সমস্যা নাই, যখন নাম কার্ড পাবা তখনই ঢুকিও, নাম চেঞ্জ করে তারপরে ঢুকিও। চাইলে তোমার এখন ঢুকাই দিতে পারতাম, কিন্তু সবাই গিলে ঢুকে বলবো ওই নাম পাল্টাই নাই কে, আমরাও পাল্টাবো না, এরকম শুরু করে দিব, এর আগের মতো হয়ে যাইবো। যার কারণে কাউরে এইভাবে ঢুকাবো না, নাম চেঞ্জ করবা তারপর ঢুকাবো। হ্যাঁ ভাই, তা অবশ্য ঠিক বলছো। হ্যাঁ, তাইলে তুমি 4-5 দিন পরেই ঢুকো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে 4-5 দিন পরে গিল্ডে ঢুকবো নে। কিন্তু ভাই আমার একটা ইচ্ছা ছিল, তুমি যেদিনই গিল্ড খুলবা ওই দিনই আমি গিল্ডে ঢুকতে চাইছিলাম, এই জন্য আমি কোনো গিল্ডেই ঢুকি নাই। আরে সমস্যা কি, নাম চেঞ্জ করলে তো ঢুকতে পারবাই। আচ্ছা ঠিক আছে ভাই, যখনই নাম চেঞ্জ করতে পারবো তখনই গিল্ডে ঢুকবো নে। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা এখন থাকো, আমি গিল্ডের রুলস গুলা সবাইরে বইলা দেই কিভাবে আমার গিল্ডে সবাই ঢুকতে পারবে। আচ্ছা ভাই ঠিক আছে। তো গাইস দেখতেই তো পারলা, ফাইনালি আমি নতুন একটা গিল্ড খুলে ফেলছি, আগের নামই গ্যাং ফারুক। সো গিল্ডের মাত্র 2টা রুলস। নাম্বার 1, তোমার নাম চেঞ্জ করতে হবে। আগে যে গিল্ড ছিল ওইটার নাম কিন্তু ছিল কেজিচি। সো নামের প্রথমে হচ্ছে ইওর। এই যে এই নামটা যেটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি ভিডিওর, তোমরা এই নামটা কপি করে সবগুলা বড় হাতের অক্ষর থাকবো, নেমের জায়গায় তোমার নাম দিবা, দিয়া গিল্ডে জয়েন দাও। আর এই যে এইটা হচ্ছে আমার গিল্ড কোড। এবার দ্বিতীয়তে হচ্ছে আফতার ব্যানার। অবশ্যই কিন্তু তোমাদের আফতার ব্যানার চেঞ্জ করতে হবে। সো এই যে এখানে দেখতে পারতেছো তোমাদের যেই নাম সেই নামের প্রথম অক্ষর যেটা, এসব যদি তোমার কাছে থাকে তাইলে ভালোই, নাইলে মাত্র 99 ডায়মন্ড দিয়ে তোমরা নিয়ে নিবা তোমাদের নামের প্রথম অক্ষর। দ্বিতীয়তে হচ্ছে ব্যানার। তোমরা হয়তো দেখতে পারতেছো আমি যে ব্যানারটা পরে আছি, তো এইটাই আমি সিলেক্ট করছি, যার কারণে আমি পরে আছি। এই যে দেখতে পারতেছো এরকম ব্যানারটা, তোমাদের সবার এই ব্যানারটা নিতে হবে। সবকিছু ওকে থাকলে তোমরা গিল্ডে জয়েন দেওয়ার সাথে সাথে তোমাদেরকে গিল্ডে নিয়ে নিবো। আর কয়েকটা রুলস তো আগের থেকেই জানো, কোনো লেভেল লাগবে না এবং কি সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। অলরেডি দেখো আমার গিল্ডে হুলুস তুল সবাই জয়েন দিতেছে, আমি কিন্তু এখানে কাউরে নিতেছি না। ভালো ভালো প্লেয়ার, গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার, মাস্টারের প্লেয়ার, বাট আমি কিন্তু কাউরে নিতেছি না। যাই হোক, তোমরা যারা গিল্ডে ঢুকতে চাও তাড়াতাড়ি নাম চেঞ্জ করে গিল্ডে জয়েন দিয়ে দাও, আমি অ্যাকসেপ্ট করে নিব।